ওকে, তো আমরা আজকেও একটা ওয়েব ব্যানার করব। এটার জন্য আমি ফাইল থেকে যে সাইজ নিলাম 1000 বাই 1000, আপনি চাইলে 2000 বাই 2000 নিতে পারেন। এত বেশি লাগে না, 1000 নিলে হয়ে যায়। আর কালার মোড RGB হবে। আমরা ইলাস্ট্রেটরে করছি 72 দিয়ে, আর ফটোশপে 72 দিয়ে করা যায়, কিন্তু আমি 300 দিয়ে করতেছি, কারণ ফটোশপে এমনিতে অল্প রেজুলেশনে করলে ফেটে যায় অনেক কিছু। 300 দিয়ে করলাম, কিন্তু আবার কালার মোডটা কিন্তু RGB দিছি। এখানে দেখা যাচ্ছে যে RGB, এই যে আমার ফাইলটা। তাহলে আমি এখানে একটা ফাইল নিছি, মানে এই ফোল্ডার ভিতরে যে ছবিগুলো আছে এই ছবিগুলো দিয়ে আমি কাজটা করব, ডিজাইনটা করব আর কি। তো চলেন শুরু করি। তাহলে আমাদের আজকে একটা ব্যানার হবে, এইটা আর এটা, এই দুইটা ছবি থেকে যে কোনো একটা নিয়ে আমরা কাজ করব। তো আমি এটা নিয়ে করতে চাচ্ছি। এখন আমি কিন্তু এটা পিএনজি ডাউনলোড করছি। এই যে এদের যে কোম্পানি, এই কোম্পানির নামটা দিয়ে সার্চ করছি .png, দিলে চলে আসছে। তারপরে আপনার এই ছবিগুলো আমি ডাউনলোড করছি। তো এখন আমি ছবিটা নিয়ে যাচ্ছি, শিফট অলটা চেপে এটাকে ছোট করলাম, করে ইন্টার। আচ্ছা, এখন আমার হলো প্রথমে কালারিংটা করে নিই। এর কালারিং করতে গেলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করি। এখানে আমি এই যে কালারটা আছে এই কালারটা দিব, হলুদ হলুদ কালার আর কি। যদি দরকার হয় পরে কালারটা কমাই দিব, কিন্তু এখন এই কালারটা থাক। আচ্ছা, এই ইমেজটাকে সরাই, আমি আগে ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে ডিজাইনটা করি। এখানে ইলিপস টুল নিলাম, নিয়ে আমি বোর্ডের মাঝখান থেকে আমি শিফট আর অলটা প্রেস করে সার্কেল নিচ্ছি। ইলিপস টুল দিয়ে করলাম এটা। আচ্ছা, এখন এটা একটু নিচে করে দিয়ে তারপরে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে হলুদ কালারটা পিক করলাম, করে হলুদের একটু লাইট দিব এইটা। আচ্ছা, এইটা দিই। তারপরে আমি এটাকে অল্টা চেপে কপি করলাম, করে কন্ট্রোল T দিয়ে শিফট অলটা দিয়ে আরেকটু ছোট করলাম। এটা মাঝ বরাবর রাখতেছি, আপনি চাইলে অ্যালাইন করেও করতে পারেন। তারপরে এটাতে আমি আরেকটু লাইট দিব। আচ্ছা, এটা এই থাকলো। আর পরে আমি আবার অলটা চেপে কপি করে কন্ট্রোল T দিয়ে শিফট অলটা দিয়ে আরো ছোট করতেছি। এটা মাঝখানে রেখে আমি এটা আরো ছোট করব। আচ্ছা, এই ওকে, এখন আমি এটা নিয়ে আসলাম। আনার পরে কন্ট্রোল T শিফট অলটা দিয়ে এটাকে ছোট করি। আচ্ছা, এখান থেকে ইলিপসটা নিব, নিয়ে এই বরাবর আমি টান দিব। এখানে কালো যে শেপটা আসলো এটাকে আমি শ্যাডো দিব। এটা দিয়েই শ্যাডো তৈরি করব। তো কন্ট্রোল T দিয়ে আমি কন্ট্রোল চেপে ধরলে এটাকে আমি মুভ করতে পারতেছি, তো এটাকে মুভ করি। এই বরাবর রাখলাম, রাখার পরে এই শ্যাডোটা আমি নিচে দিলাম, মানে এর নিচে থাকবে। তারপরে আমি এটাতে ফিল্টার থেকে ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার, এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা আপনারা আগেও দেখছেন। এখান থেকে আমি রেঞ্জটা বাড়ায় নিচ্ছি। আচ্ছা, এই থাকলো। তারপর ওকে দিলাম, দেওয়ার পরে এখান থেকে অপাসিটি আমি কমায় নিব। নেওয়ার পরে এখন কিন্তু কেমন একটা লাগতেছে, ভালো একটা বোঝা যাচ্ছে না। এইখানে আমি এই যে গসিয়ান ব্লার লেখা আছে এই শ্যাডোর নিচে, এখানে ডাবল ক্লিক করলে আমার এটা চলে আসবে। এটার থেকে আমি কমায় দিয়ে তখন ইয়ে করতে পারি, এটাকে কন্ট্রোল করতে পারবো। সো আমি বরাবর রাখি আর এটাতে আরেকটু বাড়াই দিব। আচ্ছা, দিয়ে আমি এটা একটু নিচে, আচ্ছা, দিয়ে ইন্টার। আচ্ছা, তারপর কন্ট্রোল T, এখান থেকে র্যাপ র্যাপ করে এটাকে আমি উপর দিকে নিয়ে যাচ্ছি, এগুলা ভিতরে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, দিয়ে এখন আমি এন্টার দিলাম। কন্ট্রোল টি শিফট অল্টা দিয়ে এটা এই বরাবর রাখবো। এটার জন্য আমি নতুন ট্যাবে ওপেন করব। আমি ফটোশপে যেয়ে এখানে নতুন একটা মানে এই যে আমার যে ট্যাবটা আছে পরের ট্যাবে আমি ছেড়ে দিলাম। এখানে একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে আমি এটা ক্রপ করব। তার জন্য রেক্টেঙ্গুলার যে টুল আছে এটা দিয়ে আমি এখান থেকে শুধু এই অংশটুকু ক্রপ করব। আমি কিবোর্ডের অ্যারো দিয়ে সরাইতেছি, কন্ট্রোল এক্স কাট করলাম, করে এখানে এসে আমি কন্ট্রোল ভি দিব, দিলে এটা চলে আসবে। এটা দেখা যাচ্ছে না ইয়ার জন্য, কন্ট্রোল টি দিলে বোঝা যাবে এই যে। সো কন্ট্রোল প্লাস প্লাস, আচ্ছা এখন ইন্টার দিলাম। দেওয়ার পরে এখন আমার এটা মুছতে হবে নিচের লেখাটা। তার জন্য আমি এখান থেকে ইজিলি ইরেজ টুল ইউজ করতে পারি। ইরেজ টুলে গেলাম, যে এখান থেকে মুছে দিচ্ছি। আচ্ছা এখন কন্ট্রোল প্লাস দেই, দিয়ে আমার এখানে শ্যাডো তৈরি করতে হবে। তাহলে আমার আবার সেই ইরেজ টুল নিতে হবে, নিয়ে এই বরাবর আমি রাখলাম। আচ্ছা, আর এটা এখানে রাখতে পারি, এটা এর নিচে দিয়ে দিলাম। তাহলে দেখেন জায়গা মতো একদম বসে গেছে। এখানে আমি আপনার অল্টা চেপে এটাকে কপি করলাম, এটার নিচে দিয়ে কন্ট্রোল টি দিয়ে হালকা একটু বড় করলাম, করে ইন্টার। তারপরে এটা এই বরাবর দিতে পারি, একটু ভিতরে দিয়ে দিলাম। এখন এই দুইটাকে আমি গসিয়ান ব্লার করব। এটা হলো ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার। আচ্ছা এটা আমি কমাই দিচ্ছি, এই দিলাম। এটা কত হচ্ছে 8.2, 7 দিলাম এটাতে আমি। তাহলে এটাতেও আমি 7 দিব। ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাতেও 7 হয়ে গেল। এখন আমি এটাতে এখান থেকে অপাসিটিটা কমাই দিচ্ছি, 70-72 করে দিই। আর এটাও 72 করে দিই, 70। কন্ট্রোল 0, এই বরাবর একটা শেপ টানতেছি, টেনে এখান থেকে টান দিয়ে আমি রাউন্ড করে দিচ্ছি। এটা আমি রাউন্ড করব। আচ্ছা করার পরে আমার কালারটা দেখা যাচ্ছে না, এটা সবার নিচে আসছে তাই। এখন এইটাতে আমি একটা কালার দিব, সেটা এইটা মেবি কন্ট্রোল সি, এখানে এসে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। আচ্ছা এই কালারটা ইউজ করব। এখন আমি পেন টুলে যাব। পেন টুল থেকে আমার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কই, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আমি এখানে 3টে অ্যাঙ্কর নিব। প্রথমে একটা নিলাম, মাঝখানে একটা নিলাম, পরে আর একটা নিলাম। আচ্ছা এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, বাইরে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যাচ্ছে। সো আমি এটাতে টেনে এরকম মেসেজের মতো একটা ইয়া করে দিব। আর একটা নিলাম, নিয়ে এটাকে আমি রাউন্ড করে দিলাম এখান থেকে টেনে। আপনি কিন্তু ইলিশ দিয়ে করতে পারবেন, রাউন্ড শেপ দিয়ে করতে পারবেন, আমি রেক্টেঙ্গুলার দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। কন্ট্রোল টি শিফট অল্টা দিয়ে এটাকে ছোট করতেছি, করে এই বরাবর দিলাম। এখন এটা সরি আনলক হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডগুলো লক করে দিবেন। আচ্ছা এটা এই বরাবর রাখলাম, আর এটা এই বরাবর রাখলাম, দুইটা মিলে আমি এটা এখানে রাখতেছি। এখন এই বাটনটা আমি এখান থেকে চাইতেছি যে এই কালারটা দিব, রেড কালারটা। আচ্ছা রেড কালার দিলাম, যেহেতু এদিকে রেড আছে, লোগো রেড, এখানেও রেড দিছি, সেই জন্য বাটনটাও রেড দিলাম যাতে সুন্দর দেখা যায়। আচ্ছা এখন শিফট এই কন্ট্রোল প্লাস দিলাম, দেওয়ার পরে এখানে আমি দিব বাই নাও। তাহলে এটা আমরা করলাম বাটন, বাই নাও বাটনটা আমাদের শেষ। তো দেখি এর ভেতরে আরো কিছু অ্যাড করা যায় কি সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমার বাটনটা ইম্পর্টেন্ট বেশি, ওটাকে আরো একটু সুন্দর করতে হবে। তাহলে কি করা যায়?
বাটনে তাহলে আমার ইয়া করতে হবে। আমি কিন্তু যা করতেছি স্পেস চেপে এই নড়াচড়া করতেছি স্পেস চেপে ধরে। তো আপনারা যখন মুভ করবেন কোনো কিছু তখন স্পেস চাপ দিবেন সঙ্গে। তো বাটনে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম। তারপরে ব্লেন্ডিং অপশন। এখান থেকে আমি যাবো ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডোতে গেলে আমার বাটনে একটা শ্যাডো চলে আসছে অলরেডি। এই শ্যাডোটা আমি কম বেশি করব, করে বাটনটাকে আরো সুন্দর করব। শিফট অলটা চেপে আমি এটাকে ছোট করব। ওকে। লাইটটা দিয়ে আমি এখান থেকে রেঞ্জটা বাড়াই দিচ্ছি, কম বেশি করতেছি, এটা বাড়াই দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এটাকে আমি ব্লেন্ডিং অপশনে যাব। যাওয়ার পরে এখন আমি এখানে ড্রপ শ্যাডো দিব, মানে প্রেজেন্টেশন করতেছি। সো এটা ফুল করে দিলাম, এটা বাড়াই দিচ্ছি। আচ্ছা, এখন আমি কিয়া করব, আমার প্রিলিক্স যে টুল আছে এখানে আমি শিফট অলটা চেপে টুল দিয়ে আমি টান দিলাম, শিফট অলটা চেপে আমি বড় করতেছি। সো এইটা দিলাম, দিয়ে এটা নিচে দেব। আমি কিন্তু প্রেজেন্টেশন করতেছি। এখান থেকে আমি এই কালারটা নিব, তারপর এটাকে অলটা চেপে কপি করে কন্ট্রোল টি দিয়ে শিফট অলটা দিয়ে ছোট করব, করে এটাকে আমি এই বরাবর নিব, নিয়ে এখান থেকে ইন্টার দিতে হবে। এখান থেকে ক্লিক করে আমি এটা এই বরাবর নিব, তারপর আমি ওকে দিলাম। এটা কিন্তু আমার একটা প্রেজেন্টেশন হয়ে গেল। এখন আমার এই কালারটা একটু আবার প্রবলেম করতেছে, এটা আমি একটু কমাই দিই। দেখছেন যে কালারটা পিক করছে। ও আচ্ছা, এটা পিক করি না, এটা গ্রাডিয়েন্ট ছিল।